সম্প্রতি বাংলাদেশের আতঙ্কের আরেকটি নাম রাসেলস ভাইপার, যে সাপের কামড়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। কি এই রাসেল ভাইপার? আপনি কি জানেন? আপনি জানেন কেন মানুষ এইভাবে রাসেল ভাইপারের আক্রমণে মারা যাচ্ছে? তবে দর্শক, আমি আপনাদেরকে এই রাসেল ভাইপার সম্পর্কে ছোট্ট করে একটি ধারণা যদি দিতে চাই। এই সাপ মূলত আক্রমণাত্মক হয়ে থাকে। আমরা অন্যান্য সাপ দেখলে যেটা জানতে পারি যে সাপগুলো মানুষকে দেখলে দৌড়ে পালাতে থাকে, কিন্তু রাসেল ভাইপার এমন একটি সাপ, সে মানুষ দেখলে তেড়ে আসে। কেন এই সাপটি এরকম স্বভাবের হয়ে থাকে তা নিয়ে চলছে গবেষণা। আপনার চোখের সামনে যদি কখনো রাসেল ভাইপার নামক সাপটি পড়ে যায়, তাহলে অবশ্যই আপনারা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং সাপটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন সাপটাকে মেরে ফেলবেন। আর এই সাপটা এতটাই আক্রমণাত্মক যে এই সাপ যদি একবার আপনাকে আক্রমণ করে ফেলে, তাহলে আপনার মৃত্যু নির্ঘাত হতে পারে। আর আপনি এই সাপটির কামড় খেয়ে আগেকার গ্রামগঞ্জের মানুষের মতন যদি ওঝা বা বেদের কাছে যান, তাহলে কিন্তু আপনার মৃত্যু নির্ঘাত হতে পারে। কারণ এই সাপ এতটাই বিষধর যে আপনার মৃত্যু কয়েক মিনিটের মধ্যেই হয়ে যেতে পারে। যেখানটাতে আপনাকে আক্রমণ করবে সেখানে মাংস পচা থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তাই সাপে কামড় দেওয়ার সাথে সাথে অবশ্যই নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন আসুন সাপটি দেখতে কেমন সেটা আপনাদেরকে বলছি। সাপটা দেখতে অনেকটা অজগরের মতো হলেও সাপটা কিন্তু অজগর সাপ নয়। দেখে যদি আপনি ভুল করেন যে এটা একটি অজগর সাপ, তাহলে আপনার প্রাণ হানি হতে পারে। কারণ এই সাপটি দেখতে একটু মোটা এবং গোল গোল দাগ রয়েছে, দেখতে অনেকটা অজগর সাপের মতো। কিন্তু এই সাপটা এতটাই আক্রমণাত্মক হয়ে থাকে যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা অজগর সাপ নয়। সাধারণত আমরা জানি যে অজগর সাপ মানুষকে আক্রমণ করে না এবং বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়, কিন্তু রাসেলস ভাইপার এই সাপটি কিন্তু ঘুমিয়ে কাটায় না, মানুষ দেখলেই তেড়ে আসে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, রাসেলস ভাইপারের কিন্তু প্রিয় খাবার হচ্ছে ইঁদুর। আপনার ঘরে যদি কোনো ইঁদুরের গর্ত থাকে তাহলে সতর্ক থাকবেন। রাসেল ভাইপার ইঁদুর খাওয়ার জন্য আপনার ঘরে ঢুকতে পারে। আর ভুল করে যদি আপনি রাসেল ভাইপারের সামনে পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে আক্রমণ করে বসতে পারে। তাই অবশ্যই ঘরের মধ্যে ইঁদুরের গর্ত থাকলে সেগুলো বন্ধ করার চেষ্টা করবেন। আর যারা কৃষি ক্ষেতে কাজ করে থাকেন তাদের জন্য উপদেশ হচ্ছে, আপনাদের কৃষি ক্ষেতগুলোতে ইঁদুরের গর্ত আছে কিনা, ইঁদুরের উপদ্রব আছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য করবেন। আর কৃষি ক্ষেতে কাজ করার সময় অবশ্যই গামবুট পরিধান করবেন। কারণ এই সাপগুলো যখন আপনাকে আক্রমণ করবে, বেশিরভাগই আপনাকে পায়ের মধ্যে আক্রমণ করতে পারে। তো আপনি যদি গামবুট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সাপের আক্রমণ থেকে বাঁচতে পারেন। এখন আপনাদের আরেকটা বিষয় বলে নিচ্ছি, আপনারা যদি এই সাপের উপদ্রব বা এই সাপের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অবশ্যই নিকটস্থ যারা আছে, যারা এই সাপ নিয়ে কাজ করছে, তাদেরকে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত কথা বললাম রাসেলস ভাইপারের বিভিন্ন আক্রমণাত্মক স্বভাব নিয়ে। তো এখন বলবো রাসেলস ভাইপার একসাথে কতগুলা বংশবিস্তার করতে পারে। আমরা যেটা জানি যে সাপ মূলত ডিম পারে এবং সে ডিম থেকে বাচ্চা ফুটে, কিন্তু এই রাসেলস ভাইপার কিন্তু একসাথে বাচ্চা প্রসব করে থাকে, একসাথে 15-20টা এমনকি 90টা বাচ্চা প্রসবেরও খবর রয়েছে। আপনাদেরকে আরেকটি কথা বলে নিচ্ছি, যেটা আসলে আগেই বলা উচিত ছিল, যে আমাদের দেশের 64টা জেলার মধ্যে মোট 27টি জেলায় কিন্তু এই সাপ প্রবেশ করে ফেলেছে। এখন আপনার জেলায় কখন প্রবেশ করবে বা কখন প্রবেশ করেনি এটা কিন্তু বলা মুশকিল। হতে পারে আপনার জেলায় প্রবেশ করেছে, মানুষের চোখে এখনো পড়েনি। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এই সাপটি দেখলে অবশ্যই অবশ্যই নিজেকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, এই সাপ মূলত জলাধারার মধ্যেই বেশি আসে। যেহেতু বর্ষাকাল, বিভিন্ন জলাধারার মাধ্যমে সাপটি কিন্তু বেশি আসতেছে। আমরা যতদূর পর্যন্ত জানি যে এটা কিন্তু পদ্মা নদীর যেই শাখা নদীগুলো আছে, সেই নদীর আশেপাশে যেই সকল খাল বিল রয়েছে, সেই সব খাল বিলেও কিন্তু এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই জলাধারগুলোতে যখন যাবেন তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। হ্যাঁ, অজগর বা আপনি সাধারণ সাপ মনে করে কিন্তু ভয়ঙ্কর রাসেল ভাইপারের সামনে কিন্তু পড়বেন না। আর যদি ভয়ঙ্কর রাসেল ভাইপারের সামনে পড়েই যান, তাহলে নিজেকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।